ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন। সঙ্গীতা কিচেনে দেখুন, আজকে শীতকালে এই রেসিপিটা না খেলেই নয়, তাই একটা রেসিপি আপনাদের আমি দেখাবো। আগে একবার দেখিয়েছিলাম শুধু, এবার আমি সবজি দিয়ে মাছের পাতুরি করে দেখাবো। দেখুন, এখানে আমার ভোলা মাছ আর আছে, আর এক পিস কাতলা মাছ আছে। এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর এখানে আছে দেখুন, 1 চামচ আদা, 1 চামচ জিরে, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, আর আছে একটু ধনে পাতা। আর তার সঙ্গে আছে দেখুন একটা ছোটো সাইজের ওলকপি, আর একটু 4-5টা মতো পেঁয়াজ কলি, আর একটু টমেটো, আর আছে সঙ্গে একটু শিম আমি কুচিয়ে নিয়েছি। দেখুন, কুচিয়ে নিয়েছি। এবার আমি দেখুন এই নুন হলুদ মাখা মাছটার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। তারপরে একটু পাতাটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেবো। পাতাটা আমি ধুয়ে উল্টে নিয়েছি। এবার দেখুন, এই যে মাছটা আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি, তার মধ্যে এই যে জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটাটা আমি মিশিয়ে দিচ্ছি। মেখে একদম সুন্দর করে ম্যারিনেট করে নেব। শীতকালে এই রেসিপিটা না খেলে, এরকম সবজি দিয়ে মাছের পাতুরি না খেলে, এর মধ্যে আপনারা চাইলে একটু ফুলকপিও দিয়ে দিতে পারেন। এবার কী করতে হবে, এটাকে তেলটা ব্রাশ করে নিয়ে পাতার মধ্যে এবার সুন্দর করে মাছগুলোকে এইভাবে বসিয়ে দিতে হবে। এই 4 পিস মাছ আমি এইভাবে বসিয়ে দিলাম, সুন্দর করে সাইজ করে বসিয়ে দিলাম। এবার দেখুন, এই যে সবজিটা আছে এর মধ্যে বাকি মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার একটু নুন হলুদ দিয়ে মেখে আমি এই পাতার মাঝখানে দিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন, আর যেহেতু মানে সবজিটার মধ্যে কোনো নুন দেওয়া ছিল না, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি এরকম করে ভালো করে এটাকে মেখে চটকে মেখে এর পাশ থেকে আমি এটাকে দিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। পেঁয়াজ আমি এর মধ্যে দিলাম না, কেন পেঁয়াজ কলিটাকেই পেঁয়াজে পরিণত হবে। এবার আমি কড়ার মধ্যে বসিয়ে দেবো। এই দেখুন, কড়ার মধ্যে আমি একটা কলা পাতা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার তার উপরে আমি এইভাবে মাছটাকে সুন্দর করে ধরে নামিয়ে দেবো। এই দেখুন, দিয়ে গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিলাম। শীতকালে সবজি দিয়ে এরকম মাছের পাতুরি না খেলে শীতকাল মনেই হয় না। এবার আমি এটাকে খুব লো ফ্লেমে দিয়ে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার জলটা পুরো টেনে গেছে। দেখুন, মশলা ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব, এই যে আর দুটো পাতা এরকম নিয়ে নেব। এটাও ধুয়ে আমি উল্টে রেখেছি। আর তার সঙ্গে দেখুন, এই যে একটা থালায় আমি এটাকে নামিয়ে নেব। সুন্দর করে দেখুন নামিয়ে নিচ্ছি। এই দেখুন, একবারে মানে কাট করলে ঢালা যাবে না, একটু বুদ্ধি করে ঢেলে দিতে হবে। তারপরে এবারে এই উল্টো দিকে এরকম পাতা দিয়ে অন্য একটা থালা দিয়ে এবারে উল্টে নিতে হবে। উল্টে নিচ্ছি, মানে দুদিকে থালার দু সাইডে ধরে মানে উল্টো পিঠে উল্টে নিতে হবে।
উল্টে দিয়েছি। এবার যেটা করতে হবে, পাতাটা তুলে নিলাম, নিচের পাতাটা তুলে নিলাম, তুলে নিয়ে এবারে সুন্দর দেখতেই লাগছে। এবার দেখুন আরেকটু তেল আমি উল্টো দিকে এরকমভাবে দিয়ে দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে তেল আমি দিয়ে দেবো, কাঁচা তেল। এবার পাতাটাকে এরকম উল্টো আবার দিয়ে দিয়ে এবারে আরও 20 মিনিট এরকম উল্টো দিকটা ভেজে নেবো। ভেজে নিয়ে আপনাদের সামনে আমি ফিরে আসছি। বন্ধুরা, উল্টো পিঠটা উল্টে দিয়ে তেল দিলে আবার এইরকম টকবক টকবক করে ফুটবে। যখন একদম জলটা শুকিয়ে আসবে, গ্যাসটা আস্তে দিয়ে তখন আপনারা নামিয়ে নেবেন। আমি আরও 2-3 মিনিট রাখবো। জলটা আরও অনেকটা শুকিয়ে যাবে। 2-3 মিনিট না, 5-7 মিনিট আরও রাখবো। রেখে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, একদম শুকনো শুকনো করে আমি এরকম করে পাতুরিটা নামিয়ে নিয়েছি। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।